আপনার কথা ভালো লাগছে, আপনার কথা থাক আমার কথা, দাম 25,000। 25,000 ভাই মারো হ্যান্ডেল গাবতলি, আপনি দৌড়বে দেন গাবতলি, বুঝলেন? আপনি দৌড়বে দেন গাবতলি, অন্যদিকে রাস্তা মাপেন। এটা লোক মনে করেন গরু নিলে বুট্টি গরু নিলে মনে করেন বুট্টি গরু যদি না দেখে দেন ভালো করে দেন, এই যে দেন ব্রয়লার মুরগি আর ওই লোক আপনার মনে করেন যে দেশি যে কক মুরগি, এক হইব না? না, কখনো এক হবে না, এক হইব না। তাহলে এই যে আমার দেশি গরুর লাগে, ঠিক আছে, ফার্মের গরু কখনো মিলবো না, মিলবে না। মিলবো? কম দামে জিনিস পাইবেন ভাই, এরকম সুন্দর গরু খুবই পাওয়া মুশকিল। হ্যাঁ, কম দামে জিনিস পাইবেন, কিন্তু ভালো জিনিস পাইতে গেলে টাকার মানটা ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। 2025-এর জমজমাট ঈদ যাত্রার পরেই চলে আসলাম গাবতলী হাটে। ঈদের পরেই বর্তমান পরিস্থিতি কি হাল যাচ্ছে সেটাই ছোট একটু ধারণা দিব আপনাদের মাঝে। আসলে 2025 যে কুরবানি ঈদটা চলে গিয়েছে, আবারও সেই জমজমাটটা, আবারও সেই আয়োজনটা আমরা 2026 সালে দেখতে পাবো। এরই মাঝে যে একটা লম্বা সময়, প্রায় 1 বছর পর আমরা পাবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, 2026-এর কুরবানি ঈদুল আজহা। এই মাঝেই আপনাদের অনেকেরই খামার উপযোগী, কসাই উপযোগী এবং বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠান আয়োজন হয়। গাবতলী হাটে বর্তমানে কসাই গরু, তারপর হচ্ছে বিয়ের অনুষ্ঠানের গরু, আকিকার গরু, এরকম বিভিন্ন রকমের গরু এখানে রয়েছে। অনেকেই আমাকে বলেন, ভাই যে অরিজিনাল দেশি গরু দেখান। তাই আপনাদের প্রত্যাশায় চলে আসলাম গাবতলী হাটের অন্যতম ব্যাপারী শরীফ ব্যাপারীর ডগায়। দেখাবো আপনাদের পছন্দের সুন্দর সুন্দর দেশাল ষাঁড় গরু, জানাবো গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, হয়তো আপনার পছন্দের গরুটি আমার এই ভিডিওর মাঝেই আপনি পেয়ে যাবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালোই আছি। ঈদের পরেই আপনার সেটে চলে আসলাম। এখানে তো খুবই সুন্দর সুন্দর দেশি গরু, অরিজিনাল দেশি গরু আছে, তাই না? দেশি গরু আছে ভাই। একটা কথা বলি, সেটা হলো ভাই, আমি যে গরুগুলা বিক্রি করি, এই গরুগুলা কথা হলো অন্য অন্য গরুর তুলনায় আমার গরুগুলা কিন্তু খুবই ভালো, ভালো মানের গরু, ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা। যাক আলহামদুলিল্লাহ। বুঝছেন? এখন কথা হলো কোনটা, যে মানুষদেরকে দিলাম, দেওয়ার পরে যদি তার মন মতো না হয় তাহলে তো হইলো না ভাই। এই যে এখন আমি যে গরুগুলা দেখাই, আরো বলতেছি যে দেশি মুরগি আর ফার্মের মুরগি এক হইব ভাই। ব্রয়লার মুরগি আর হইল আপনার মনে করেন যে দেশি যে কক মুরগি, এক হইব না? কখনো এক হবে না, এক হইব না। তাহলে এই যে আমার দেশি গরুর লাগে, ঠিক আছে, ফার্মের গরু কখনো মিলবো না, মিলবে না, মিলবো না। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম কালো কালারের ষাঁড় গরু। এটার দাম কেমন চাচ্ছেন এটা বর্তমান বাজারে? এটা বর্তমানে আপনারা যদি নেন, এটা 1,60,000 টাকা দেবো ভাই। 1,60,000 চাওয়া দাম, একটু কমাই দেন ভাই। না, এটা আর কম হইব না ভাই। দেন ভাই, একটু কমাই দেন। ঈদের পরে তো পরিস্থিতি তো বুঝতে পারছেন। অন্য কমানির গরু অন্য আছে, অন্য আরেকটা দেখাইতেছি। এই যে আচ্ছা, তারপরে কমের কথা কইতেছেন, হ্যাঁ, এটা 1.5 লাখ টাকা। এটা 1.5 লক্ষ টাকা, এটা 1.5 লাখ। আচ্ছা, এটা একটু কমাই দেন, এটার থেকে এটা একটু ছোটই দেখা যাচ্ছে। এটা আপনি কইতে আছেন জান 1,45,000। 1,45,000 সমান সমান রাখা যায় না? এমন ভাবে আটা ধরতেছেন মিয়া। আচ্ছা ঠিক আছে, যান 40 এর কম হইব না। আচ্ছা, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটা কেমন ওজন ওয়েট হতে পারে? এটা 4 মনের কথা কমো না, কি লিগে 4 মন কইলে অনেকে বুঝে বেশি কইছে। আমি আগেই কইছি ভাই যে দেশি মুরগি আর লগা ফার্মের মুরগি, দেশি গরুর দাম একটু বেশি হবে, এটি স্বাভাবিক। কারণ কিন্তু একটা জিনিস হলো অনেকে শখের বিষয়, ধরেন আপনার বিয়ার অনুষ্ঠান হইলো বা অন্য কোনো প্রোগ্রাম হইলো, ওখানে যদি আপনি একটা হাড্ডি গুড্ডি উলা খালি একটা গরু লয়ে দেখতে সুন্দর গরুটা, তাহলে তো মনে করেন এই দেখতে সুন্দর হইলো না। আপনি যে জিনিসটা দেখতে সুন্দর হইলো না, রেখে খাইতে মজা হইবো না? এটা তাইলে অনুষ্ঠানের জন্য মানুষ টাকা চিন্তা করে না, আমার ভালো জিনিস চাই। আচ্ছা ঠিক আছে। অতএব এই জন্য আপনার জন্য বলতেছেন, যান এটা আপনার লেগা 1,40,000, এরকম হইব না। আচ্ছা ঠিক আছে। তারপরে ভিডিও দেখে যদি আসে, আচ্ছা ইনশাআল্লাহ। এই যে আরেকটা আছে, এটা বলি খাওয়া দাওয়া করে শুইছে ভাই। ও আচ্ছা আচ্ছা, দেখাই খুবই সুন্দর একটি গরু, দেশি গরু নাকি এটা? হ্যাঁ। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটা তো চাইতেছি ভাই
চাওয়া দাম হলো ভাই 1,60,000 মতো, বুঝছেন। এখন আপনারা যেভাবে আর ইয়ে করেন, আমরা তো ভাই কম দামে জিনিস কিনতে পাই না, বুঝছেন। একদম কম দামে পাইলে না, কম দামে দেওয়ার চেষ্টা করবো। ভালো জিনিস একটু বেশি দর দিয়ে আনতে হয়, বুঝছেন। এখন তারপরেও এটা এটা আপনার কাস্টমার বা আপনি নিজেও যদি নেন, আচ্ছা, এটা 1.5 লাখ রাখা যাবে। 1.5 লাখ রাখা যায়। 1.5 লাখ রাখা যাবে। খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, 1.5 লক্ষ টাকা। এটা আমি বলতেছি যে আপনি যে আসছেন, হ্যাঁ, আপনি যদি বলেন আমি কাস্টমার না, আমি নিজে নিবো, আপনার লাগে নিলেও 1.5 লাখ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। তারপরের গরুটা দেখি। এই যে এই গরুটা, সবই তো দেশি নাকি অরিজিনাল একদম? একদম অরিজিনাল দেশি গরু। আচ্ছা, আর এটা এটা কেমন? যদি নেন, এটা হলো 1,30,000 পড়বো ভাই। এটা তো খুবই সুন্দর। ঈদের পরে তো বেশিরভাগ মানুষ কষাইয়ের জন্য নিয়ে থাকে। আমরা তো তারপরে গরু ভাই বিভিন্ন- আনতাছি, বেচতাছি। বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিয়ে ঈদ থাকে। গেছে, মেলা দিন হয়েছে ভাই। হ্যাঁ। ঈদ গেছে প্রায় অনেক সময় গেল না। এখন তো ঈদের বর্তমানে হিসাবে তখন করলে লাভ হইবো না, এখন বুঝছেন। বর্তমানে কষাই গরু চলছে বেশি। এগুলো ভাই কষায়ের গরু না, আমি কষাই আগে গরু। বলতেছি এগুলো কষায়ের গরু না। কষায়ের গরু বহুত আছে ভাই, এর চাইতে বড় গরু পাইবেন। হ্যাঁ, কষায়ের গরু কিনলে এর চাইতে বড় গরু পাইবেন। আমি আবারও বলতেছি, এগুলো আপনার যারা দেখতে সুন্দর, প্রোগ্রামের প্রোগ্রামের জন্য, বিভিন্ন প্রোগ্রামের অনুষ্ঠানের জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিভিন্ন অকেশন বা অনুষ্ঠানের জন্য গরু খুঁজতেছেন, অবশ্যই চলে আসবেন শরীফ ব্যাপারীর এই সেটে। এখানে খুবই সুন্দর সুন্দর, দেখতে সুন্দর কষাই গরু। এটা কোয়ালিটি কিন্তু 1,30,000 অনুষ্ঠানে গরু। চাইতাছি ভাই। হ্যাঁ? 1,30,000 1,30,000 চাচ্ছেন। হুম। আচ্ছা, তা দরদাম করে দরদাম কাস্টমার আপনার, আসলে এটা দরদাম আপনার মাধ্যমে, দর্শকের মাধ্যমে বা কাস্টমার যেভাবেই বলেন, হ্যাঁ, এটা আমি যদি বলে দিই যে 1,30,000 চাইতেছি, এরপরে আসলে কিছু কম বেশ করা যাইব। আচ্ছা, একবারে যা দেয় ও, কিন্তু ওই যে প্রথম যেটা দেয়াইছি ভাই, হ্যাঁ, ওইটা ভাই দামাদামি করা আর যাইবো না ভাই। একদম 1 লাখ, একদম 1,60,000 কইছি যে ভাই, ওইটা 60 সাইডে প্রথম যেটা দেয়াইছি। আর এই যে এটা গরু তো regular-ই 1,30,000 খরচ হয়। চাইতেছি, হ্যাঁ। ওটা আসার পরে দেখা গেছে হয়তো 1,000 ছাড় দিলাম। হ্যাঁ। ঠিক আছে। তারপরে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে তারপরে আরেকটা। গরুটাই, এটা খুবই সুন্দর। এটা যদি নেন ভাই, এটা 1.5 লাখ পড়বো ভাই। 1.5 লাখ পড়বে। হ্যাঁ, 1.5 লাখ পড়বো। আচ্ছা, এটা তো বিভিন্ন অকেশনে যারা আসে হুম। তারাই একমাত্র এসব গরু খুঁজে। হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর দেশাল গরু। এটা 1.5 লাখ পড়বো ভাই। 1.5 লাখ পড়বো। হ্যাঁ। আচ্ছা ভাই, এটা 1,40,000 করা যায় না? না, আপনার 1,40,000 না, না, করা যায় ভাই? 1,40,000 করা দেবো না, জান। দেন ভাই, আপনি যে 40 দেন। বলতে চাচ্ছেন, জান 1,45,000। আর 2,000 কমাই দেন। 2-1 দিনের ভিতরে আসলে আপনি যেটা বলছেন ওই দামে দেওয়ার চেষ্টা করব। 1,43,000। হুম। আচ্ছা, তারপরে ছোট একটি গরু দেখতে পাচ্ছি। ওরে বাবা রে, এইটা কিন্তু ভুট্টি গরু ভাই, ভর্তি গরু। ভুট্টি গরু। আচ্ছা, খুবই সুন্দর গরু দেখতে পাচ্ছেন, নাদুষ্ট, একদম ছোটখাটো গরু। এটা কেমন দাম চাচ্ছেন? এটা ভুট্টি গরু মানে দেশি হরিণ। দেশি হরিণ। এটা হলো দেশি হরিণ। আপনি 20,000 কাস্টমার ভাই 10 টাকাও কইতে পারেন, তাই বলে তো আপনারা মারুন যাইবো না। মারুন যাইবো? আপনি কাস্টমার, আপনারা তো একটা থাপ্পড় দেওয়া পারুন না। এটা হলো দেশি হরিণ, দেশি হরিণ। ভুট্টি গরু চিনেন আপনি? 20,000 টাকা। ভুট্টি গরু কারে কারে চিনেন? 20,000 বলছেন? কি ভাই? ভুট্টি গরু যদি চিনে থাকেন, তাইলে না ভাই, আমরা আপনি 20,000 কইছেন, অনত আপনারা মারুন যাবো না। কারণ কি আপনারা মারলে হলো না। কারণ কি জানেন, কাস্টমার যেটা 10 টাকা কইতে পারে, কিন্তু রাগ করুন যাবো না ভাই। রাগ করুন যাবো না। আপনার কথা ভালো লাগছে। আপনার কথা থাক, আমার কথা থাক। দাম 25,000। 25,000। ভাই মারো হ্যান্ডেল গাবতলি, আপনি দৌড়বে দেন গাবতলি, বুঝেন। আপনি দৌড়বে দেন গাবতলি, অন্যদিকে রাস্তা মাপেন। এটা হলো মনে করেন গরু নিলে ভুট্টি গরু নিলে মনে করেন, ভুট্টি গরু যদি না দেখে দেন, ভালো করে দেন। এই যে দেন, দেখছেন? আপনি এখনো মনে করেন এই যে ভুট্টি গরু কয় দাঁত, মনে ভাবতেছেন এটা কি বাছুর দেখে? আপনারা কি মনে ভাবতেছেন বাছুর দেখা করতেছি ভুট্টি গরু? এই মেয়েটা বাছুর না, এটা হলো ভুট্টি গরু। আপনার দাদা আছে? আমার দাঁত যেমন গরুর দাঁত দেখবেন নাকি? ও, গরুর দাঁত দেখলে দেখা দেবো, ওই দেখা দে তো। এই যে, এই যে দাঁত। তো দাঁত। বাহ ভাই, কয় দাঁত দেখলেন? ভাই গরু 8 দাঁতই আছে, গরু দাঁতে নেই। আমার দাঁত দেখে খুশি হয়েছেন? খুশি হয়ে গেছে গা? আচ্ছা, আচ্ছা যাক, যাই হোক। আচ্ছা এখন বলেন সর্বশেষ একদম। কত ভাই তো রাখতে মজার পারবেন? লোক আসছে হ্যাঁ। গরু নেওয়ার জন্য, কিন্তু গাবতলী হাটে করতেই একটু পারে ভাই। বিনোদন না হলে চলে আসলে না। বিষয়টা হচ্ছে যে একজন মানুষের সে আন্তাজ ছাড়া দাম কয়, তাই বলে কি গরু বিক্রি করা যায়? না।
আন্তাজ ছাড়া, মানে মোট কথা যে একটা একটু বিনোদন, লিমিটের একটু ভিতরে আসতে আনন্দ, হবে, এটাই লিমিটের ভিতরে আসতে হবে। হ্যাঁ, এখন বলেন লাস্ট তো কত রাখতে পারবেন? এটা লাস্ট সর্বশেষ যে একটা দাম সেটা বলে দিই ভাই, 60,000 টাকা হলে নিতে পারবেন। 60,000? 60,000? 50 হয় না ভাই? না না ভাই, দিয়ে এটা দেন। বুট্টি গরু ভাই সচরাচর পাওয়া যায় না, সচরাচর বুট্টি গরু পাওয়া যায় না, খুবই সুন্দর দেখতে। বুঝলেন? অনেকে ফার্মে শখের জন্য পালে। আচ্ছা, এইটা আবার তো অনেক- খুবই জ্বালাতন করতেছে। ও এইটা, হ্যাঁ, এটা এইটা তো আমাদের সেই নজরুল ব্যাপারী, এটা তো খুবই নজরুল আপনারা ব্যাপারী খুব ভালোবাসে মনে হয় এটা। হ্যাঁ, আপনার এই গরুগুলি সংগ্রহ করতে চাইলে কিভাবে আপনার ঠিকানা? তো এই গরুগুলো সংগ্রহ করতে চাইলে আপনার যে গরুর হাটের যে মাঝখানে রাস্তাটা আছে, মাঝখানে রাস্তা দিয়ে আসবেন, আসার পরে যে নবী হোসেন ব্যাপারী উনার ডুগা লগেই ডুগা, নবী হোসেন ব্যাপারী ডুগার কথা কইলেই যে কেউ দেখাই দিব। নবী হোসেন, হ্যাঁ, বলেন। গরুর যা দাম কইছি, হুম। আমার গরু ভাই অন্য গরু হাটে বহুত আছে, বিভিন্ন হাট ঘুরে দেখবেন, আমার গরুর মতন শৌখিন গরু পাইলে কোয়েন। আর শৌখিন গরু নিতে হইলে একটা কথা হলো ভাই, হস্তাকলা চিরা নষ্ট, কম দামে জিনিস পাইবেন ভাই, এরকম সুন্দর গরু খুবই পাওয়া কিন্তু মুশকিল। হ্যাঁ কম দামে জিনিস পাইবেন, কিন্তু ভালো জিনিস পাইতে গেলে টাকার মানটা ভালো লাগবে। ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।